ভোলায় কৃষকদের ফলন ও চাষাবাদ বাড়াতে আয়োজন করা হয়েছে কৃষি প্রযুক্তি মেলা। আর এই মেলায় এসে গ্রামের কৃষক কৃষানীরা শিখেছেন নতুন নতুন প্রযুক্তিতে কৃষি কাজ করার নানান কৌশল। বিস্তারিত দেখাবো প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফসল চাষ করে আসছেন ভোলার দৌলতখান উপজেলার প্রায় ৩৫,০০০ কৃষক কৃষানী। এবার এসব কৃষকদের কৃষিকাজে নতুন প্রযুক্তির মাধ্যমে অধিক ফসল ও লাভবান করার জন্য কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে উপজেলা কৃষি বিভাগ। মেলায় ধান, ফল, বিভিন্ন ধরনের সবজি, তেল জাতীয় ফসল সহ বিভিন্ন ফসল চাষের নতুন প্রযুক্তি প্রদর্শন করা হয়। মেলায় কৃষকরা শিখছেন নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজের উন্নতির নানা কৌশল। কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসলেও আগে অনেক কিছুই জানতেন না তারা, তাই অধিক ফলন ও বেশি লাভবানও হতেন না। তবে এবার মেলায় এসে কৃষিকাজের প্রযুক্তি ও অনেক কৌশল শিখেছেন। আমি 20 বছর পর্যন্ত কৃষিকাজ করতেছি। আজকে এই কৃষি মেলায় আইছি নতুন নতুন প্রযুক্তি শেখার জন্য। আমি আজকে কৃষি মেলায় আসছি এবং কৃষি মেলায় কীভাবে চাষাবাদ হইতেছে এই পদ্ধতিগুলি আমি দেখতেছি। আমি দৌলতখান কৃষি মেলায় আসছি, আইসা তেল ফসল চাষাবাদ সম্পর্কে জানতেছি এবং হাতে কলমে দেখতেছি। দেখা সুন্দরভাবে চাষ দেখা আমিও খুবই উদ্বুদ্ধ হইতেছি। আমি আগে তেল জাতীয় ফসল করতাম, তেমন লাভবান হইতাম না, এবং কৃষি মেলায় আইছি এখন আশা করি সামনের দিকে করিয়া ভালো লাভবান হব। আমি এই মেলায় এসেছি কৃষি সম্বন্ধে জানার জন্য, কিভাবে কি সার ব্যবহার করলে ধানের উৎপাদন ভালো হয়। মাটির স্বাস্থ্য রক্ষায় সারের যে কাজ, এটা সম্পর্কে আমি আগে ভালোভাবে জানতাম না। এই মেলায় এসে আমি এটা সম্পর্কে ভালোভাবে জানছি। কৃষি কর্মকর্তার দাবি, মেলার মাধ্যমে ভোলার দৌলতখান উপজেলার কৃষকদের নতুন প্রযুক্তি সহজভাবে শেখানো হচ্ছে। এতে কৃষকরা স্বল্প খরচ ও পরিশ্রমে অধিক ফসল উৎপাদন করে বেশি লাভবান হতে পারবেন। বাংলাদেশের কৃষিকে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাবার যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি কৃষি বিভাগ, তারই ধারাবাহিকতায় বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর এবং শরীয়তপুর এই কৃষি উন্নয়ন প্রকল্প থেকে আজকে আমাদের দৌলতখান উপজেলাতে এই মেলার আয়োজন করা হয়েছে। এবং মেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষকদের মাঝে কৃষি প্রযুক্তিগুলোকে খুব সহজভাবে ছড়িয়ে দেয়া, এবং এই ছড়ানোর মাধ্যমে আমরা আশা করছি যে দৌলতখানের কৃষি অনেক দূর এগিয়ে যাবে। কৃষিকে সহজভাবে উপস্থাপন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে এবং আগামীতে এমন মেলার আয়োজন অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।